রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটে করোনা পরীক্ষা কেন্দ্রে নমুনা দিতে ভিড় করেছেন সৌদি প্রবাসীরা। ভোর থেকেই সেখানে জড়ো হয়েছেন তারা। তবে ফ্লাইটের সময় কম থাকায় করোনা পরীক্ষার সনদ পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে তাদের। মহাখালীতে সেনাবাহিনীর নির্দেশনা মেনে প্রবাসীরা প্রথমে করোনা পরীক্ষার জন্য কুপন সংগ্রহ, পরে পাসপোর্ট, ভিসা ও টিকিট দেখিয়ে সরবরাহকৃত ফর্ম পূরণ করে নমুনা দিচ্ছেন। এরপরও সময়মতো করোনা পরীক্ষার ছাড়পত্র নিয়ে শঙ্কা তাদের। কম সময়ে পিসিআর টেস্টে কারো ভুল রিপোর্ট এলে বিদেশ যাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলেও জানান অনেকে। এদিকে ভিসার মেয়াদ দেখে প্রবাসীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে রয়েছে প্রবাসীদের ভিড়। তবে টিকিট বিক্রিতে শৃঙ্খলা ফিরে আসায় খুশি তারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হবেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, করোনা পরীক্ষার নমুনা দিতে সকালের পর থেকে ভিড় কেমন দেখছেন এবং সময় মতো সনদ পাওয়ার বিষয়ে কর্তৃপক্ষের কি কোনো বক্তব্য জানতে পেরেছেন কিনা? দেখুন, প্রবাসীদের করোনা টেস্টের যে সকালের ভিড় সেই ভিড় এখন কিছুটা কমতে শুরু করেছে। কারণ এখানে এরই মধ্যে আমি যতটুকু খবর নিয়েছি যে হাজারের উপরে প্রবাসী যাদের করোনার নমুনা এরই মধ্যে নেওয়া হয়ে গেছে, অর্থাৎ যাদের নমুনা নেওয়া হয়ে যাচ্ছে তাদেরকে সরাসরি এখান থেকে চলে যেতে বলা হচ্ছে এবং অনলাইনের মাধ্যমে তারা তাদের রিপোর্ট পেয়ে যাবে। সেই রিপোর্টটি 12 থেকে 15 ঘন্টার মধ্যে পেয়ে যাওয়ার কথা। এবং এখানে আমি বেশ কয়েকজনকে দেখেছি যাদের ফ্লাইট আজকে, অর্থাৎ দুপুর 2টায় ফ্লাইট, কিন্তু এখন পর্যন্ত অনলাইনে মেইলে তাদের যে বা ওয়েবসাইটে তাদের যে করোনা রিপোর্ট সেই রিপোর্ট তারা পাননি। তারা সরাসরি আবার এখানে চলে এসেছেন এবং এমন বেশ কয়েকজনকে আমি পেয়েছি যাদের সৌদি এয়ারলাইন্সে ফ্লাইট রয়েছে, অন্যান্য দেশে ফ্লাইট রয়েছে, কিন্তু বেলা 11টা নাগাদও তাদের করোনার যে রিপোর্ট সেই রিপোর্ট তারা হাতে পাননি। তখন তারা এখানে এসেছেন। এখানে এসে তারা তাদের যে অভিযোগ সেটি দেওয়ার পর এখান থেকে আবারও সেটি স্বাস্থ্য অধিদপ্তরে সেই মেসেজটি পাঠানোর পর অন্তত ঘণ্টাখানেকের মধ্যে তাদের যে রিপোর্ট, অর্থাৎ তারা নমুনা দিয়েছিলেন গতকালকে, অর্থাৎ 24 ঘন্টা পার হয়ে গেছে। এমন প্রেক্ষাপটে এখান থেকে তাদের সেটি আবার তদারকি করে তাদের রিপোর্ট বের করে দেওয়া হচ্ছে। কারণ এখানে বেশ কয়েকজনকে আমি পেয়েছি তারা ভোগান্তির অভিযোগ করছে যে আসলে টিকিট পেতে এক ভোগান্তি আমরা গত বেশ কয়েকদিন যাবতই দেখে আসছিলাম যে বিমান বাংলাদেশ বা সৌদি এয়ারলাইন্স তাদের যে টিকিট বিক্রি বা টিকিট বিতরণ সেখানে অনেক জটিলতা ছিল এবং অনেক অপেক্ষার পর তারা টিকিট হাতে পেয়েছেন। এখন টিকিট হাতে পাওয়ার পর তাদের দ্বিতীয় ধাপে কিন্তু আবার এই করোনা টেস্টে এসে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে, এটি তাদের অভিযোগ। যে কারণ এখানে অপেক্ষা করতে হয় এবং একদিনেই যে টিকিট করোনার রিপোর্ট পেয়ে যাচ্ছেন সেটি নয়। কারণ যাদের ভিসার মেয়াদ আগে শেষ হচ্ছে তাদেরকে আগে করোনার পরীক্ষা করানো হচ্ছে এবং যাদের ভিসার মেয়াদ আরও বেশ কিছুদিন আছে তাদেরকে চলে যেতে বলা হচ্ছে। অর্থাৎ আমরা এই বিমানের টিকিটের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটি দেখছি যে যাদের ভিসার মেয়াদ আগে শেষ হচ্ছে তাদের আগে টিকিট দেওয়া হচ্ছে। আজকে সৌদি এয়ারলাইন্স যদি বলি যে 20 অক্টোবরের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে তাদেরকে আজকে টিকিট দিচ্ছে এবং বাংলাদেশ বিমান শুরু থেকে এই নিয়মটি অনুসরণ করে আসছে। যাদের ভিসার মেয়াদ আগে শেষ হচ্ছে তাদের আগে টিকিট দিচ্ছে। এমন প্রেক্ষাপটে আমরা যে বিষয়টি দেখছি যে সবাই আসলে এখন করোনা পরীক্ষা করার জন্য আসছে এবং এখন বলা চলে সারিবদ্ধভাবেই তারা তাদের যে করোনা পরীক্ষা সেটি করছে। সৌদি প্রবাসীদের করোনা নমুনা পরীক্ষার বিষয়ে মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।